সময়টা ছিল প্রায় 4000 বছর আগে। এক বিশাল মরুভূমির কোলে এক নতুন সভ্যতার উন্মেষণ ঘটেছিল, যার কেন্দ্রবিন্দুতে ছিলেন এক মহান ব্যক্তিত্ব, ইব্রাহিম আলাইহিসসালাম। মানব ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় রচিত হয়েছিল তার মাধ্যমেই। তার হাত ধরে শুরু হয়েছিল এক বিশেষ জাতির পথ চলা, যাদের আমরা ইহুদি জাতি নামে চিনি। কিন্তু এই পথ চলা সহজ ছিল না, ছিল সংগ্রাম, উত্থান পত্তন, ঐশ্বরিক নির্দেশের অনুসরণ এবং কখনো কখনো বিচ্যুতি। আজ আমরা দেখব কিভাবে ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর এক জাতিতে পরিণত হয়েছিল, কিভাবে তারা মিশরের দাসত্ব থেকে মুক্তি পেল, কিভাবে তারা এক ঐশ্বরিক গ্রন্থ ও আইনের মাধ্যমে পরিচালিত হলো, এবং কিভাবে তাদের ইতিহাসে আগমন ঘটল হযরত ঈসা আলাইহিসসালামের। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মেসোপটেমিয়ার উর শহরে জন্ম নেওয়া ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন একজন ঈশ্বরবাদী। যখন তার কওমি মূর্তি পূজায় লিপ্ত ছিল তখন তিনি এক আল্লাহর দিকে মানুষকে আহ্বান জানান। এই বিশ্বাসের কারণে তাকে নিজের জন্মভূমি ত্যাগ করতে হয়। আল্লাহ তাকে নির্দেশ দেন এক পবিত্র ভূমির দিকে যাত্রা করার, যা ছিল কেনান ভূমি, আজকের ফিলিস্তিন। এই যাত্রাপথে আল্লাহ তাকে এক বিশাল জাতির প্রতিশ্রুতি দেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, আর স্মরণ করো যখন ইব্রাহিমকে তার পালনকর্তার কয়েকটি কথা দ্বারা পরীক্ষা করলেন, অতঃপর তিনি তা পূরণ করলেন, যখন তিনি বলেন, আমি তোমাকে মানবজাতির নেতা করব। ইব্রাহিম আলাইহিসসালামের দুই পুত্র ছিলেন, ইসমাইল আলাইহিসসালাম এবং ইসহাক আলাইহিসসালাম। ইসমাইল আলাইহিসসালামের বংশধর আরব জাতি এবং সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটে। আর ইসহাক আলাইহিসসালামের পুত্র ছিলেন ইয়াকুব আলাইহিসসালাম, যার আরেক নাম ছিল ইসরাইল। এই ইসরাইল নাম থেকে তার বংশধরদের বনি ইসরাইল বা ইসরায়েলের সন্তানদের নামে ডাকা হয়। ইয়াকুব আলাইহিসসালামের 12 জন পুত্র ছিলেন, যারা বনি ইসরায়েলের 12টি গোত্রের পূর্বপুরুষ। ইয়াকুব আলাইহিসসালামের অন্যতম পুত্র ইউসুফ আলাইহিসসালামের মাধ্যমে বনি ইসরায়েলের মিশরের আগমন ঘটে। প্রথমে তারা সম্মানের সাথে থাকলেও সময়ের পরিক্রমায় মিশরের ফেরাউনরা তাদের দাস হিসেবে ব্যবহার করতে শুরু করে। বনি ইসরায়েলদের উপর নেমে আসে অবর্তনীয় নির্যাতন। এই ঘোর অন্ধকারের সময় আল্লাহর নির্দেশে আবির্ভাব ঘটে মুসা আলাইহিসসালামের। আল্লাহ তাকে ফেরাউনের দরবারে পাঠান, বনি ইসরায়েলের মুক্তির বার্তা দেন। ফেরাউন আল্লাহর নির্দেশনা দেখা ঐক্যবদ্ধ প্রকাশ করে, যার ফলে আল্লাহ ফিরাউন ও তার কওমকে বিভিন্ন আযাব দ্বারা শাস্তি দেন। অবশেষে আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামের মাধ্যমে বনি ইসরায়েলদের মিশর থেকে বের করে আনেন। অলৌকিকভাবে লোহিত সাগর বিভক্ত হয় এবং বনি ইসরায়েলরা নিরাপদে পার হয়। কিন্তু ফিরাউন ও তাদের বাহিনী পিছু ধাওয়া করে সাগরে ডুবে মৃত্যুবরণ করে। মিশর থেকে মুক্তির পর বনি ইসরায়েলরা সিনাই পর্বতে দীর্ঘ 40 বছর ঘুরে বেড়ায়। এই সময় আল্লাহ তাদের জন্য আসমান থেকে মান্না ও সালা নামক খাবার পাঠান এবং পাথরের বুক থেকে পানির ঝর্ণা প্রবাহিত করেন। মান্না ও সালা ছিল আল্লাহর পক্ষ থেকে বনি ইসরায়েলের জন্য এক বিশেষ অনুগ্রহ, যা তাদের সিনাই মরুভূমিতে 40 বছর পথ চলার সময় খাদ্যের অভাব পূরণ করত। এই ঘটনাটি পবিত্র কোরআনে সূরা বাকারার 57, সূরা আরাফের 160 এবং সূরা তহার 80 নম্বর আয়াত উল্লেখ করা হয়েছে। মুসা আলাইহিসসালামের নেতৃত্বে বনি ইসরায়েল ফেরাউনের দাসত্ব থেকে মুক্তি পেয়ে মিশর ত্যাগ করার পর সিনাই মরুভূমিতে প্রবেশ করে। এই মরুভূমি ছিল জনমানবহীন, যেখানে কোনো খাদ্য বা পানীয়ের উৎস ছিল না। দীর্ঘ পথ চলায় তারা খাদ্যের অভাবে অস্থির হয়ে ওঠে এবং মুসা আলাইহিসসালামকে অভিযোগ করতে শুরু করে। বনি ইসরায়েলের এই অসহায় অবস্থায় আল্লাহ তাদের প্রতি বিশেষ অনুগ্রহ করেন এবং আসমান থেকে 2টি বিশেষ খাবার পাঠান। মান্না, এটি ছিল এক ধরনের মিষ্টি পদার্থ যা দেখতে তুষার বা শিশিরের মতো সাদা এবং স্বাদে মধুর মতো। এটি গাছের পাতা ও পাথরের উপর পতিত হতো। বনি ইসরায়েলের সকালে ঘুম থেকে উঠে এটি সংগ্রহ করত। তারা এটি রুটির মতো করে খেত বা পানিতে মিশিয়ে পান করত। এটি ছিল পুষ্টিকর ও সুস্বাদু। সালওয়া, এটি ছিল এক ধরনের ছোট পাখি, সাধারণত কোয়েল পাখি বলে মনে করা হয়। এই পাখিগুলো ঝাঁকে ঝাঁকে আসতো এবং বনি ইসরায়েলদের তবগুলোর কাছে নেমে আসতো, যাতে তারা সহজে এগুলো ধরে খেতে পারত। এই পাখির মাংস ছিল তাদের জন্য প্রোটিনের উৎস। আল্লাহ তাআলা মান্না ও সালা পাঠানোর সাথে সাথে কিছু নির্দেশনাও দিয়েছিলেন। তাদের প্রতিদিনের প্রয়োজন অনুযায়ী মান্না ও সালা সংগ্রহ করতে বলা হয়েছিল, যাতে তারা আল্লাহর উপর নির্ভরশীলতা বজায় রাখে। শনিবারে কোনো কিছু সংগ্রহ করা নিষিদ্ধ ছিল, তাই শুক্রবারের জন্য দ্বিগুণ পরিমাণ সংগ্রহ করার অনুমতি ছিল, যাতে শনিবারের জন্য তাদের খাবার থাকে। অন্যথায় কোনো অবস্থাতে অতিরিক্ত সংগ্রহ বা সঞ্চয় করতে নিষেধ করা হয়েছিল, কারণ অতিরিক্ত সঞ্চয় করলে তা নষ্ট হয়ে যেত। কিন্তু বনি ইসরায়েলের কিছু লোক এই নির্দেশনা অমান্য করে অতিরিক্ত মান্না ও সালা সংগ্রহ করতে শুরু করে। তারা আল্লাহর উপর ভরসা না করে ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে চায়। এর ফলস্বরূপ অতিরিক্ত সঞ্চিত মান্না নষ্ট হয়ে যেত এবং সালাহ পচে দুর্গন্ধ হয়ে যেত। এটি ছিল তাদের অকৃতজ্ঞ এবং আল্লাহর নির্দেশের প্রতি অবাধ্যতার আরেকটি দৃষ্টান্ত। পরবর্তীতে তারা এক রাজার প্রয়োজনীয়তা অনুভব করে। আল্লাহ তাআলা তাদের জন্য তালুতকে রাজা হিসেবে মনোনীত করেন।
কিন্তু বনী ইসরায়েলের নেতারা তালুতকে মেনে নিতে অস্বীকার করে, কারণ তিনি ধনী বা প্রভাবশালী ছিলেন না। তবে তালুত ছিলেন একজন বীর ও জ্ঞানী পুরুষ। পরবর্তীতে দাউদ আলাইহিসসালাম তালুতের পক্ষে যুদ্ধ করে জালুতকে পরাজিত করেন এবং তিনিই হন বনী ইসরায়েলের পরবর্তী রাজা। দাউদ আলাইহিসসালাম ছিলেন একজন নবী এবং শক্তিশালী রাজা। তার শাসনকালে বনী ইসরায়েল এক স্বর্ণযুগের সূচনা করে। তার পুত্র সুলাইমান আলাইহিসসালাম তার যোগ্য উত্তরসূরি। তিনি এক অসাধারণ জ্ঞানী ও ক্ষমতার নবী ও রাজা ছিলেন। তার সময় নির্মিত হয় বাইতুল মাকদিস বা সুলাইমানি মন্দির, যা বনী ইসরায়েলের ধর্মীয় জাতীয় জীবনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। সুলাইমান আলাইহিসসালামের জ্ঞান, প্রজ্ঞা এবং তার সাম্রাজ্যের বিস্তার তাকে ইতিহাসের অন্যতম সেরা শাসক হিসেবে পরিচিত এনে দেয়। বনী ইসরায়েলের একটি দল সমুদ্রের তীরে বসবাস করত। আল্লাহ তাআলা তাদের পরীক্ষা করার জন্য একটি বিশেষ নির্দেশ দিলেন। শনিবারে তাদের জন্য মাছ ধরা নিষিদ্ধ ছিল। এই দিনটি ছিল তাদের জন্য ইবাদত ও বিশ্রামের দিন। অন্য দিনগুলোতে মাছের আগমন কম থাকলেও শনিবারে প্রচুর পরিমাণের মাছ তাদের জালে ধরা দিতে বা তীরে চলে আসতো। শনিবার মাছ ধরা নিষিদ্ধ হয় কিছু লোক কৌশল অবলম্বন করতে শুরু করলো। তারা সরাসরি মাছ ধরতো না, বরং এমন ব্যবস্থা করলো যেন মাছগুলো শনিবারের ফাঁদে পড়ে এবং রবিবারে সেগুলো সংগ্রহ করা যায়। তাদের ফাঁদগুলো ছিল এমন গর্ত খুঁড়ে রাখা। তারা সমুদ্রের সাথে সংযুক্ত করে ছোট ছোট গর্ত বা খাল খনন করত। শনিবারের জোয়ারের সময় মাছগুলো ওই গর্তে প্রবেশ করতে এবং জোয়ার কমে গেলে আটকা পড়ে যেত। রবিবারে তা সহজে মাছগুলো ধরে নিত। তারা জাল পেতে রাখত। কেউ কেউ শনিবারে জাল পেতে রাখত এবং রবিবারে সেই জাল থেকে মাছ সংগ্রহ করত। তারা মনে করত যেহেতু তারা সরাসরি শনিবারে মাছ ধরছে না, তাই তারা আল্লাহর নির্দেশ অমান্য করছেন না। কিন্তু এটি ছিল আল্লাহর নির্দেশের প্রতি এক ধরনের ধৃষ্টতা ও প্রতারণা। এই ঘটনার প্রেক্ষিতে বনী ইসরায়েলের 3টি দলে বিভক্ত হয়ে পড়েছিল। অবাধ্য দল, যারা কৌশল করে শনিবারে মাছ ধরত এবং আল্লাহর নির্দেশ অমান্য করত। সৎ উপদেশদাতা দল, যারা অবাধ্যদের এই কাজ থেকে বিরত থাকার জন্য বারবার বোঝাতো এবং আল্লাহর শাস্তির ভয় দেখাতো। নিরপেক্ষ বা নীরব দল, যারা নিজেরা অবাধ্য কাজে অংশ নিত না, কিন্তু অবাধ্য কাজে পাপ থেকে বিরত রাখার জন্য কোনো চেষ্টাও করতো না। তারা সৎ উপদেশদাতাকে বলতো, তোমরা কেন এমন লোকদের উপদেশ দিচ্ছ যাদের আল্লাহ ধ্বংস করতে চান বা কঠিন শাস্তি দিতে চান? আল্লাহ তাআলা এই অবাধ্যতার জন্য কঠোর শাস্তি প্রদান করেন। যখন তারা আমার নির্দেশ লঙ্ঘন করলো, আমি তাদেরকে বললাম, তোমরা লাঞ্ছিত বানরে পরিণত হও। আল্লাহর নির্দেশে অবাধ্য দলটি লাঞ্ছিত বানরে রূপান্তরিত হয়েছিল। এটি ছিল তাদের অবাধ্য এবং আল্লাহর আইনে উপহাস করার ফল। এই ঘটনাটি মুসলিম উম্মার জন্য একটি শিক্ষা যে আল্লাহর নির্দেশকে কৌশলে অমান্য করার চেষ্টা করলে কঠিন পরিণতি ভোগ করতে হয় এবং অন্যায় দেখলে নীরব থাকাটাও এক ধরনের অপরাধ। সুলাইমান আলাইহিসসালামের মৃত্যুর পর বনী ইসরায়েলদের মধ্যে বিভেদ দেখা যায়। তাদের মধ্যে রাজ্য দুটি ভাগে বিভক্ত হয়ে যায়, উত্তরে ইসরায়েল রাজ্য এবং দক্ষিণে ইয়াহুদা রাজ্য। এই বিভেদ তাদের দুর্বল করে তোলে। বনী ইসরায়েলদের মধ্যে থেকে অসংখ্য নবী আবির্ভূত হন, যারা তাদের আল্লাহর পথে ফিরে আসার জন্য আহ্বান জানান, মূর্তি পূজা ও অন্যায় থেকে বিরত থাকার জন্য সতর্ক করেন। কিন্তু বনী ইসরায়েলদের অনেকেই নবীদের কথা মানেননি, বরং তাদেরকে অনেকে মিথ্যা প্রতিপন্ন করে এবং তাকে হত্যা করেছে। আল্লাহর নির্দেশ অমান্য করার ফলস্বরূপ বনী ইসরায়েলের ওপর নেমে আসে বৈদেশিক আক্রমণ। খ্রিস্টপূর্ব 722 সালে আশুরীয়রা ইসরায়েলের রাজ্য ধ্বংস করে দেয় এবং সেখানকার বেশিরভাগ অধিবাসীকে নির্বাসনে পাঠায়। এরপর প্রায় 150 বছর পর খ্রিস্টপূর্ব 586 সালে ব্যাবিলনের রাজা বুখতনসর ইয়াহুদা রাজ্য আক্রমণ করেন। তিনি বাইতুল মাকদিস ধ্বংস করে দেন এবং হাজার হাজার ইহুদিকে ব্যাবিলনে নির্বাসিত করেন। এটি ছিল তাদের ইতিহাসে বড় ধরনের নির্বাসন, যা ব্যাবিলীয় বন্দিত্ব নামে পরিচিত। প্রায় 70 বছর ব্যাবিলনে নির্বাসিত থাকার পর পারস্য সম্রাট সাইরাসের নির্দেশে ইহুদিদের জেরুজালেমে ফিরে আসার সুযোগ পায়। তারা ফিরে এসে দ্বিতীয় বাইতুল মাকদিস নির্মাণ করে। এই সময়কাল দ্বিতীয় মন্দিরের যুগ বলা হয়। এই সময় ইহুদিরা বিদেশি শক্তির অধীনে জীবনযাপন করছে, প্রথমে পারস্য, তারপর গ্রিস এবং সর্বশেষ রোমানদের অধীনে। এই সময় তাদের মধ্যে বিভিন্ন ধর্মী ও রাজনৈতিক দল গড়ে ওঠে, যেমন ফারিজি, সাদুকি, এসেনি ইত্যাদি। তারা তাওরাতের ব্যাখ্যা, ধর্মীয় আচার অনুষ্ঠান এবং রাজনৈতিক স্বাধীনতা নিয়ে বিতর্কে লিপ্ত ছিল। এই যুগে অনেক নবী এসেছিলেন বনী ইসরায়েলদের জন্য। তাদের মধ্যে জাকারিয়া আলাইহিসসালাম, ইয়াহইয়া আলাইহিসসালাম অন্যতম। তারা জনগণকে সৎ পথে আহ্বান করতেন এবং আল্লাহর নির্দেশে মেনে চলার জন্য উৎসাহিত করতেন। দ্বিতীয় মন্দিরের এই যুগেই আসে এক মহান নবীর আগমন, হযরত ঈসা আলাইহিসসালাম। মরিয়ম আলাইহিসসালামের অলৌকিকভাবে জন্ম হয় ঈসা আলাইহিসসালাম। আল্লাহ তাকে পাঠান বনী ইসরায়েলের কাছে হেদায়েতের বাণী নিয়ে। তিনি তাওরাতের সত্যায়নকারী হিসেবে এসেছিলেন এবং ইনজিল নামক নতুন কিতাব নিয়ে আসেন। ঈসা আলাইহিসসালাম অসংখ্য অলৌকিক ঘটনা দেখিয়েছিলেন, যেমন মৃত ব্যক্তিকে জীবিত করা, অন্ধকে দৃষ্টিদান করা, কুষ্ঠরোগীকে আরোগ্য করা। তিনি মানুষকে এক আল্লাহর দিকে আহ্বান করতেন, ধৈর্য, ক্ষমা এবং ভালোবাসার শিক্ষা দিতেন। তবে ইহুদি ধর্মগুরুদের একটি বড় অংশ ঈসা আলাইহিসসালামকে প্রত্যাখ্যান করে। তারা তার বার্তা বুঝতে পারেনি, অথবা তারা অলৌকিক ক্ষমতাকে জাদু হিসেবে অভিহিত করেছিল। তারা ঈসা আলাইহিসসালামকে রোমান কর্তৃপক্ষের কাছে ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। তাদের চক্রান্তর ফলস্বরূপ রোমান সৈন্যরা ঈসা আলাইহিসসালামকে ক্রুশবিদ্ধ করতে উদ্যুক্ত হয়েছিল।
কিন্তু আল্লাহর কুদরতে ঈসা আলাইহিস সালামকে ক্রুশবিদ্ধ করার আগে আল্লাহ তাকে আসমানে উঠিয়ে নেন। এটি ছিল ইহুদি জাতির ইতিহাসের এক যুগান্তকারী ঘটনা। তার আগমনের মধ্য দিয়ে তাদের প্রতি আল্লাহর শেষ নবী প্রেরণ সম্পূর্ণ হয়, যদিও তাদের অনেকেই তাকে গ্রহণ করেনি। এই ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় আল্লাহ তাআলা যুগে যুগে মানবজাতি হেদায়েতের জন্য দূত পাঠিয়েছেন। যারা হেদায়েত গ্রহণ করেছেন তারা সফল হয়েছে, আর যারা তা প্রত্যাখ্যান করেছে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইহুদি জাতির ইতিহাস মানব জাতির জন্য এক বিরাট শিক্ষা। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে পরবর্তী কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। পরবর্তী কোনো ভিডিও আসা পর্যন্ত আপনারা ভালো এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।